থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। যারা যারা গেছেন আমি সকলকে বলবো না, তাদের কারুর নামে কি মামলা আছে খেয়াল করেছেন? কার নামে খুনের মামলা আছে? কেউ খুনের মামলায় ভালো তৃণমূল সাজছেন, আর যিনি খুন হয়েছেন তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাচ্ছেন। তারা বাঁচতে যাচ্ছেন, বাঁচতে চাই বিজেপি তাই। খুনের মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। অবৈধ সম্পত্তির মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। ধর্ষণের মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। আমার বিরুদ্ধে মামলা নেই, কিন্তু যদি ভিত্তিহীন মামলা দিয়ে দেয়, চাপ আছে, বাঁচতে চাই বিজেপি তাই। আমার বিরুদ্ধে মামলা নেই, কিন্তু আমার চারপাশের লোকদের মামলার থ্রেট দেওয়া হয়েছে, বাঁচতে চাই বিজেপি তাই। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে, যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন, নিজেদের এলাকায় যেতে পারছেন না, আত্মীয়দের কাছে অধিকাংশই মুখ দেখাতে পারছেন না। তবে সবার দোষ নেই, অনেককে চাপ দিয়ে কয়েকজন অর্গানাইজড ওয়েতে বেইমানি করছেন, আর কয়েকজনকে চাপ দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে, একজন বিধায়ক বিধানসভায় ওদের কথা শোনেননি বলে তার সিকিউরিটি উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের পুলিশরা যে চাপ দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে দিল্লির বিজেপি। অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা রেকর্ডিংয়ের জন্য গতকাল উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ইমিউনিটি পাননি, হাইকোর্ট ইন্টারভেন করতে চাননি। আজকে বিধাননগর এসিজেএম বলল আগামী 8 তারিখ সকালবেলা ওনাকে আসতে হবে এবং সিআইডিকে সেই মোতাবেক জানিয়েও দেওয়া হচ্ছে। না, কিন্তু কোর্টের, আমি নিশ্চয়ই কোর্টের একটা বিষয়, কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। একটা কোর্টের রায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। তাপস মণ্ডল রাজসাক্ষী, তিনি বলছেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড কুন্তলের হাত ধরে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। এখন যা ইচ্ছে, মানে এখন যেটা বলবেন, যার যা ইচ্ছে অভিযোগ লাগিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি দলকেও জানিয়েছিলেন এই বিষয়টা লিখিত আকারে। আমি এটা তার ব্যাপার, কি বলছেন এখন তার দায়িত্ব কে নেবে? তিনি একটা ইচ্ছে হলো বলে দিলেন, তা নিয়ে কোনো মন্তব্য করবো না। কুণালদা, অপরূপা পোদ্দারকে আজকে পুলিশ ডেকেছিল শ্রীরামপুর পুলিশ স্টেশন, উনি সেখানে যাননি, কোর্টে গেছিলেন ওনার হাজবেন্ড। দেখুন, একটা সমস্যা হচ্ছে যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূল তৃণমূলের সঙ্গে আছেন তাদের উপরেই সমস্ত রকম পুলিশি অ্যাকশন হচ্ছে। যারা ওদিকে থাকছেন, বিজেপি স্পন্সার্ড তথাকথিত ওইদিকে থাকছেন, ওই বালিশ শিবিরে থাকছেন, একটু এগিয়ে যাই আমরা, ওই পুলিশের এই জায়গাটাকে একটু ছেড়ে দিয়ে, যারা বালিশ শিবিরের দিকে যাচ্ছেন, তো সেই দিকে বালিশ শিবিরের দিকে যাচ্ছেন, তো তাদের কাছে পুলিশের অ্যাকশন হচ্ছে না। তার কারণ হচ্ছে বালিশ শিবিরের দিকে যাচ্ছেন, সেখানে অ্যাকশন হচ্ছে না। তা বিরাট টাকার অভিযোগ, সঙ্গে সঙ্গে বেল, অস্ত্র নিয়ে অভিযোগ, আর্মস অ্যাক্ট দিতে পুলিশ ভুলে যাচ্ছে। ফলে এইভাবে বেশি দিন চলবে না। সাধারণ পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, ওনারা চাকরি করছেন, ওনারা ওনাদের কর্তব্য করছেন, রাজনৈতিক নির্দেশ আসছে, সেই মতো ভাবে হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্পে হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়েছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ। ক্যাম্প সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি উত্তর দিতে পারবো। সাংসদ মহুয়া মৈত্রের ওপর আজকেও ডিল। হ্যাঁ, অত্যন্ত আপত্তিকর কাণ্ড কারখানা হয়েছে। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন, সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। 1,10,00,000 লোকের কাছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, অন্নপূর্ণা ভান্ডার কি করে প্রায় 1,40,00,000 প্রায় কমে যাচ্ছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, যে মোট সংখ্যা, আমরা বারবার কি বলছিলাম, যাতে মানুষ যারা সুবিধা পাচ্ছেন সবাই সেই সুবিধাটা পান। অন্নপূর্ণা ভান্ডার দেখা যাচ্ছে 1 কোটি বেশি লোক, প্রায় 1,30,00,000, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না। এত মানুষ আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা তাদের ঢোকেনি, তারা এলিজেবল বলে চিহ্নিত হচ্ছেন না। আমরা রাজ্যপালের ভাষণেও দেখেছি, মাননীয় অর্থমন্ত্রীকেও বাজেটের সময় আমরা অনুরোধ করেছিলাম, এই যে আপনারা বলছেন যোগ্য মহিলাদের দেয়া হবে, এই যোগ্যতার মাপকাঠিটা কি, সেটা না দিলে তো যারা বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষকে যে সুবিধাটা দিচ্ছিলেন, আর্থিক সুরক্ষা দিচ্ছিলেন, তো সেটা তো
সেইটা তো কমে যাচ্ছে সংখ্যা। এটা কি করে হতে পারে? বহু মানুষ এই নিয়ে বিভ্রান্ত হয়ে আছে। লাস্ট কোয়েশ্চেন, যে আজকে টাকিতে সেচ দপ্তরের ল্যান্ডে আবার বুলডোজার দিয়ে প্রশাসন 3খানা হোটেল সেগুলো পুরো দুর্মুষ করে দিয়েছে। এক্ষুনি বলা মুশকিল, কিন্তু সেটা আইনি পদ্ধতিতে হওয়া উচিত, এবং যাদের ক্ষেত্রে বেআইনির অভিযোগ তারা এই বিষয়টা তাদের আইনজীবীরা তারা বলতে পারবেন, যেটা সম্পূর্ণ জানি না সেটা বলা যাচ্ছে। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। যারা যারা গেছেন, আমি সকলকে বলবো না, তাদের কারুর নামে কি মামলা আছে খেয়াল করেছেন? কার নামে খুনের মামলা আছে? কেউ খুনের মামলায় ভালো তৃণমূল সাজছেন, আর যিনি খুন হয়েছেন তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে যাচ্ছেন। তারা বাঁচতে যাচ্ছেন, বাঁচতে চাই বিজেপি তাই। খুনের মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। অবৈধ সম্পত্তির মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। ধর্ষণের মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই। আমার বিরুদ্ধে মামলা নেই, কিন্তু যদি ভিত্তিহীন মামলা দিয়ে দেয়, চাপ আছে, বাঁচতে চাই বিজেপি তাই। আমার বিরুদ্ধে মামলা নেই, কিন্তু আমার চারপাশের লোকদের মামলা থ্রেট দেওয়া হয়েছে, বাঁচতে চাই বিজেপি তাই। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে, যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন, নিজেদের এলাকায় যেতে পারছেন না, আত্মীয়দের কাছে অধিকাংশই মুখ দেখাতে পারছেন না। তবে সবার দোষ নেই, অনেককে চাপ দিয়ে কয়েকজন অর্গানাইজড ওয়েতে বেইমানি করছেন, আর কয়েকজনকে চাপ দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে, একজন বিধায়ক বিধানসভায় ওদের কথা শোনেননি বলে তার সিকিউরিটি উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের পুলিশরা যে চাপ দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে দিল্লির বিজেপি। অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা রেকর্ডিংয়ের জন্য গতকাল উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ইমিউনিটি পাননি, হাইকোর্ট ইন্টারভেন করতে চাননি। আজকে বিধাননগর এসিজেএম বলল আগামী 8 তারিখ সকালবেলা ওনাকে আসতে হবে, এবং সিআইডিকে সেই মোতাবেক জানিয়েও দেওয়া হচ্ছে। না, কিন্তু কোর্টের, আমি নিশ্চয়ই কোর্টের কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা কোর্টের রায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। তাপস মণ্ডল রাজসাক্ষী, তিনি বলছেন যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মাস্টার মাইন্ড কুন্তলের হাত ধরে আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। এখন যা ইচ্ছে, মানে এখন যেটা বলবেন, যার যা ইচ্ছে অভিযোগ লাগিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি দলকেও জানিয়েছিলেন এই বিষয়টা লিখিত আকারে। আমি তার ব্যাপার কি বলছেন এখন তার দায়িত্ব কে নেবে?